এই খোশবাগ মাদ্রাসা আর এই বেদবেড়িয়া মাদ্রাসার হেড মোল্লা যদি আমাকে প্রমাণ দিতে পারে, আমি জীবনে আর নদিয়া ডিস্ট্রিক্টে জলসা করব না। যে অমুক মসজিদ কমিটির লোকরা এসছিল, হুজুর আমাদিকে লিখে দেন তো কোন কোন লোকগুলো কি কি শর্ত থাকলে, গুণ থাকলে তবে মসজিদের সেক্রেটারি, কেসিয়ার আর মসজিদের মেম্বার হয়। একজন এসছে মাদ্রাসায়, কোনোদিন আসে না, আসবে না তো কেন? যদি চাপড়া থানায় 100টা মসজিদ থাকে, 95টা মসজিদের মতওয়াল্লি, সেক্রেটারি, কেসিয়ারের নামটা কাটা যাবে। ঠিক বললাম না ভুল বললাম? কাটা যাবে কেন? ওই শর্তগুলোর মধ্যে 1 নম্বরটাতেই কাটা যাবে, ইমামের অবর্তমানে নামাজ পড়ার তো যোগ্যতা থাকতে হবে। 2 নম্বর আমানত তার হতে হবে। 3 নম্বর তাকে পরেজগার মুত্তাকি হতে হবে। আর আমাদের দেশে সেক্রেটারি বেশিরভাগ কে হয়? সুদ খেয়ে বড় লোক হয়েছে বলে অকি করে দেয়, টাকা আছে। ঠিক বললাম না ভুল বললাম? লোকের মেরে নিয়ে বড় লোক হয়েছে, দিয়ে হজরত মাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছে কৃষ্ণনগরে, দিয়ে জমিগুলো জায়গাগুলো নিজের নামে করে নিয়েছে, দিয়ে হজ করে এসে বলে ওকে মতোয়াল্লি করে দে। হাজি সাহেব তুই কবরে যা, তোর কেলানি শেষ থাকবে। আর যারা মতোয়াল্লি করেছে তারাও মার খাবে। ভাইয়ের সম্পত্তি মেরে নিয়েছে, লুকিয়ে লিখে নিয়েছে, হজ করে এলে সে ইমানদার হয়ে গেল। আরে হজ করেছে, হজের নেকি আলাদা, সে পাপ করেছে, পাপের হিসাব আল্লাহর কাছে লাগবে। লাগবে না? লাগবে না। একটা লোক নামাজ পড়ছে, 5 ওয়াক্তের নামাজি, কিন্তু রাতের বেলায়, ভোরের বেলায় তাহাজ্জুদ করতে উঠে লোকের এলে ফুটো করছে যেন আমার জমিটা আগে পানি হয়। তার নামাজ কাজে লাগবে কিয়ামতের দিনে? ওই ফুটোওয়ালাই নামাজ পাবে। আপনাকে আমি ওইটা বুঝাতে চাইছি। আপনি ইসলাম বুঝতে পারেননি, আপনার বুঝে আসেনি। মুসলমান কখনো অন্যায়কে প্রশ্রয় দেয় না। ইসলামে অন্যায় নেই, চুরি নেই, মিথ্যা নেই। আজকে বলুন, এই মোবাইল আসার পর থেকে যে মানুষটা 10টা মিথ্যা কথা বলতো, সে 90টা বলে। ঠিক বললাম না ভুল বললাম? আছে কলকাতা, এই আছে ঘরে একজন টাকা পায়, হ্যালো কোথায় আছিস রে তুই, টাকাটা লুবো। আমি তো ঘরে নাই। কোথায়? এই কৃষ্ণনগরে আছি। মাল ঘরেই আছে। ঠিক বললাম না ভুল বললাম? একদম কাঁচা মিছে কথা। এই মোবাইল আসার পরে মিথ্যা কথা বলা গুনাহ না নেকি? গুনার কাজ। আপনারা বলুন, দাড়ি কাটা নেকির কাজ না দাড়ি রাখা নেকির কাজ? কথা বলেন। দাড়ি রাখা নেকির কাজ। আর আপনি এই প্যান্ডেলে যদি সমীক্ষা করেন, যদি 2000 লোক থাকে, 1900 লোক দাড়ি চাচা আছে। ঠিক বললাম না ভুল বললাম? আচ্ছা, পাঞ্জাবিরা আপনাদের কাছে বর্ডার আমি দেখছিলাম মোবাইলে কাছে, তাই না? আচ্ছা, বর্ডারে ডিফেন্সে পাঞ্জাবিদের ছেলেরা চাকরি করে না? করে না? করে। তাদেরকে দেখেছেন মাথায় পাগড়ি নাই? তাদেরকে দেখেছেন মুখে দাড়ি নাই? পাঞ্জাবিদের ছেলেরা পুলিশ হোক, ডিফেন্সে চাকরি করুক, যে কোনো জায়গায় তাদের মুখেতে দাড়িও পাবেন, মাথায় পাগড়ি পাবেন। ইল্লা খালি মুসলমান মুখেতে বলে রসুলকে মহব্বত করি, কিন্তু হারামখোর সেলুনে বসে নিজে থেকে দাড়িগুলো চেঁচে নেয়। অথচ মুখে বলে আমি রসুলকে মহব্বত করি, আমি ইসলামকে মহব্বত করি। আল্লাহর কাছে এই দাড়ি চাচার হিসেবটাই দিতে পারবে না তুমি। এইটা হচ্ছে কষ্টর, যে আপনি ইসলাম কি বুঝলেন, আপনার কাছে কি এলো ইসলামের? দাড়ি রাখা। আরে